আসসালামু আলাইকুম। সন্ধ্যা ৭টা, বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি মোহাম্মদ আনিসুল ইসলাম। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, পুলিশ কোনো রাজনৈতিক দলের রক্ষক নয়, তারা জনগণের করের টাকায় পরিচালিত রাষ্ট্রের কর্মচারী। পুলিশ বাহিনীর মূল দায়িত্ব জনগণের সেবা এবং আইনের শাসন নিশ্চিত করা। আজ রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে বিসিএস ব্যাচের সহকারী পুলিশ সুপারদের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, জনগণের আস্থা অর্জন ছাড়া কেবল শক্তি প্রয়োগ করে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে পুলিশ বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। তিনি আরও বলেন, নির্বাচনকালীন নিরাপত্তা নিশ্চিত করতে প্রায় ১ লাখ পুলিশ সদস্যকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে। নির্বাচনী দায়িত্ব পালনের সময় শতভাগ নিরপেক্ষ থাকতে হবে এবং কোনো অনৈতিক সুবিধা বা আপ্যায়ন গ্রহণ করা যাবে না। ভোট কেন্দ্রে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হলে রিটার্নিং অফিসারের পরামর্শ অনুযায়ী তা কঠোরভাবে দমন করতে হবে। কুচকাওয়াজ অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম এবং বাংলাদেশ পুলিশ একাডেমির অধ্যক্ষ তাওফিক মাহবুব চৌধুরী উপস্থিত ছিলেন। বৈষম্যহীন সুন্দর বাংলাদেশের লক্ষ্যে জুলাই সনদের জিম্মাদার হিসেবে হ্যাঁ ভোটের পক্ষে উদাত্ত আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম। তিনি আজ বিকেলে নাটোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গণভোট বিষয়ে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় এই আহ্বান জানান। উপদেষ্টা বলেন, ২৪-এর গণ অভ্যুত্থানে ১৪,০০০ মানুষ আহত হয়েছে, ২২ জন চিরতরে অন্ধ হয়ে গেছে, ৩২ জনের মধ্যে কেউ হাত বা কেউ পা হারিয়েছে। এই আত্মত্যাগ বৈষম্যহীন সমাজ গঠনের জন্য। তাদের এই আত্মত্যাগকে আমরা মূল্য দিতে হবে। সবাই মিলে একমতে এক পথে এসে সুন্দর বাংলাদেশ গড়তে হবে। তিনি বলেন, আমরা চাই কল্যাণমুখী মানবিক রাষ্ট্র, যে রাষ্ট্র কারোর জন্য পক্ষপাতিত্ব করবে না, কারো প্রতি অবিচার করবে না, সকলের জন্য হবে বৈষম্যহীন। তাই কাঙ্ক্ষিত এই লক্ষ্যে উপনীত হতে গণভোটে হ্যাঁ ভোট প্রদানে উদ্বুদ্ধ করতে হবে। ধর্ম, বর্ণ, গোত্রভেদে তাদের বোধগম্যতার জায়গাতে তাদেরকে গণভোটের বিষয় বুঝিয়ে বলতে হবে। জেলা প্রশাসক আসমা শাহিনের সভাপতিত্বে সভায় পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল ওয়াহাব, জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ নজরুল ইসলাম ও জেলা পর্যায়ের কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ বক্তব্য রাখেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সাথে গণভোটের আয়োজন থাকায় নওগাঁ জেলায় ২৬টি ভোট কক্ষ বাড়ানো হয়েছে। এছাড়া ৩,৫২৩টি অতিরিক্ত গোপন কক্ষ স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই নিয়ে এখন শুনুন আমাদের নওগাঁ সংবাদদাতার একটি প্রতিবেদন। নওগাঁর ৬টি আসনে মোট ভোটার ২৩,০৪,৫৭৯ জন। সেই হিসেবে ৭৮২টি ভোট কেন্দ্র এবং ৪,৬০৬টি কক্ষে ভোট গ্রহণের প্রস্তুতি নেওয়া হয়েছে। নির্বিঘ্নে ভোট গ্রহণের লক্ষ্যে কেন্দ্র ও ভোট কক্ষ বাড়ানো হয়েছে। জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল মুত্তালিব বলছিলেন, ৭৮২টি কেন্দ্রে ভোট কক্ষ ৪,৬০৬টি। গণভোটের ভোটও যেহেতু ভোট কেন্দ্রে দিতে হবে, সেজন্য আমরা ৪৬০৬টি গোপন কক্ষ থাকবে। তার বাইরে আরো ৩৫২৩টি গোপন কক্ষ বৃদ্ধি অনুমোদন করেছে কমিশন, যাতে ভোটাররা গণভোটের ভোট এবং জাতীয় সংসদের জন্য ভোট একই সাথে প্রদানের ক্ষেত্রে তাদের কিছুটা সময় কম লাগে। এদিকে জেলায় পোস্টাল ব্যালটে ভোট প্রদানের আবেদন করেছেন ১৯,১৬৪ জন। এসব ভোটারকে ভোট কেন্দ্র থেকে আলাদা করা হয়েছে বলেন জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল মুত্তালিব। এই ১৯,১৬৪ জন ভোটারকে ২৩,২৯,৫৯২ থেকে বাদ দিয়ে ভোট কেন্দ্রের জন্য এই সংখ্যাগুলো নির্ধারণ করেছে ভোটারের জন্য। জেলা প্রশাসকের কার্যালয়ে পোস্টাল ব্যালট গণনার কেন্দ্রে ডাকের মাধ্যমে যে ব্যালট পেপার গুলো আসবে সেগুলো গণনা করা হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের বিষয়ে জনসচেতনতা গড়ে তুলতে জেলার প্রতিটি এলাকায় প্রচারণা চালানো হচ্ছে, জানান সংশ্লিষ্টরা। শফিক ছোট, নওগাঁ জেলা সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রাজশাহী। সিরাজগঞ্জ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম। তিনি বলেন, চলমান উন্নয়ন কর্মকাণ্ডের মধ্যে সরকারের অগ্রাধিকার তালিকায় থাকা কাজগুলো দ্রুত শেষ করতে হবে। একই সাথে নতুন প্রকল্প গ্রহণে জন আকাঙ্ক্ষা বিবেচনায় রাখতে হবে। সভায় পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোখলেসুর রহমান, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী সাইফুল ইসলাম, সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী ইমরান ফারহান সুমেল সহ জেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৩ ডিগ্রি এবং সর্বনিম্ন ১১.৩ ডিগ্রি সেলসিয়াস। সন্ধে ৬টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৭৯%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ৫১ মিনিটে।
সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ আগামীকাল সকাল ৮টা ১০ মিনিটে।